A watch is sold at a profit of 20%. If both the cost price and the selling price of the watch are decreased by 100 taka, the profit would be 5% more. Original cost price of the watch is বলছে একটা ওয়াচের সোল্ড প্রাইস হলো 20%, মানে আমাদের সিপি যদি ধরি আমরা কত, সিপি এবং এসপি। সিপি মানে কস্ট প্রাইস আর এসপি হলো সেল প্রাইস। আচ্ছা, সিপি যদি হয় তোমার কত 100, মানে 100 টাকা, আর কস্ট প্রাইস কত হবে 120 টাকা। সেল প্রাইস হবে সরি 100, 120 টাকা। 120 টাকা, তার মানে আমাদের প্রফিট হলো কত 20% প্রফিট হয়েছে। ওকে, 100 টাকা। if the cost price of the selling price of the watch are decreased, যদি তোমার এখানে কস্ট প্রাইস মানে ডিক্রিজ ঘটে 100 টাকা, ঠিক আছে, এবং প্রফিট উড বি 50% মোর, তাহলে প্রফিট হবে কত বলতো আরো 5 টাকা, 5% আরো বেশি। হ্যাঁ 25%। ওকে, তাহলে আমরা এখানে যদি এখানেও যদি কস্ট প্রাইস থাকে আমাদের কত 100 টাকা ধরলাম, হ্যাঁ আপেক্ষিক ব্যাপার সম্পূর্ণটা এগুলা। তারপরে তোমার কি হবে এখানে সেলিং প্রাইস কত হবে 125 টাকা, এটুকু আমি বুঝতে পেরেছি। হুম হুম হুম। ওকে, তাহলে আমরা একে যদি সিম্পলিফাই করি 5:6, 4:5, ক্লিয়ার। তাহলে আমরা এইটুকু মিশাই দিই, হ্যাঁ আমরা জাস্ট রেশিওটা রেখে দিই। ওকে, এককটা বের করার জন্য আমাদের রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এইগুলো করলাম, তাহলে কি আমাদের কি হয়ে গেল দেখো তো 5:6, 4:, প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে আমাদের কত ছিল বলতো, এখন বলছে if the sell price decrease by 100, সেল প্রাইস যদি তোমার ডিক্রিজ হয় 100 and profit would be 5% more, ঠিক আছে। দেখো আমরা কাইন্ডলি মাইক্রোফোন গুলা মানে অফ রাখবো, ঠিক আছে, যাদের সমস্যা হচ্ছে। ওকে, তাহলে ওয়ান এর জন্য দেখো এখানে কত ওয়ান পার্থক্য না, কস্ট প্রাইস যদি তোমার ডিক্রিজড 100, প্রফিট উড বি কত, ওয়ান এর জন্য আমাদের কত হয় বলতো 100 টাকা পার্থক্য হয়। 100 টাকা। আর কস্ট প্রাইস কত হবে অরিজিনাল কস্ট প্রাইস, 5 এর জন্য কত 500। 5 এর জন্য কত 5 দ্বারা গুণ, তার মানে 500 টাকা। দিস ইজ দ্য অ্যান্সার।